চিঠি দিয়ে আপনারা ভারতকে জমাতে পারবেন না। ভারত সরকারের বাংলাদেশের সাথে যে সুটন সাইড নীতি, এটার পরিবর্তন করতে হবে। বরং আন্তর্জাতিক আদালতে একটা মামলা করবে যে কেন 2000 সাল থেকে 2018 সাল পর্যন্ত বাংলাদেশে যে 1400 প্লাস, শুধু 2000 সাল থেকে 2018 সাল পর্যন্ত বাংলাদেশে 1400-র চেয়ে বেশি বর্ডার কিলিং হয়েছে, 1100-র চেয়ে বেশি মানুষ অ্যাবডাক্ট হয়েছে, অর্থাৎ তাদেরকে গুম করা হয়েছে বর্ডার এরিয়া থেকে। বাংলাদেশের বিএসএফ এর উপরেও গুলি চালিয়েছে, কিন্তু এই পর্যন্ত একটা মামলারও আমরা কোনো ধরনের মামলা দূরে থাক, নিষ্পত্তি দূরে থাক, আমরা কোনো একটা মামলাও দেখিনি। শুধুমাত্র একটা চিঠি দিয়ে আপনারা ভারতকে জমাতে পারবেন না। আমরা হাই কমিশনের কাছে শুধুমাত্র একটা চিঠি দিয়ে আপনি তাদেরকে 1500টা লাশ পড়ার পরও শুধুমাত্র একটা চিঠি দিয়ে তাদেরকে সতর্ক করার সময় নাই। এই 1500 লাশ শুধু 2018 পর্যন্ত করেছে। এই 2024 সালে এসে আমি হলফ করে বলতে পারবো এই লাশের সংখ্যা আসলে 2000-এর মতো হবে। এই 2000 লাশের বিরুদ্ধে আমি কোনো চিঠি চাই না। আমি চাই এই অন্তর্বর্তীকালীন সরকার একটা শক্ত পররাষ্ট্রনীতি দাঁড় করাবে এবং ভারত সরকারের বিরুদ্ধে যে আন্তর্জাতিক আদালত আছে সেখানে এগুলোর বিচার করা হবে। শুধুমাত্র সামরিক বেসামরিক মানুষ না, এই যে স্বর্ণা দাস হত্যার যে ঘটনা, সেখানে বিভিন্ন মহল নানাভাবে এটা যুক্তি খণ্ডন করার চেষ্টা করছে যে তারা অবৈধভাবে ভারতে ঢোকার চেষ্টা করছিল। যদি কেউ এই ধরনের অবৈধ কাজ করার চেষ্টা করে, সেটা চোরাচালানকারী হোক অথবা বর্ডার দিয়ে ভিন্ন দেশে চলে যাওয়ার চেষ্টা করা হোক, সেখানে আপনারা তাকে ডিটেইন করবেন। আপনারা এইভাবে শুট অ্যাট সাইট নীতি পালন করতে পারেন না। ভারত সরকারের বাংলাদেশের সাথে যে শুট অন সাইট নীতি, এটার পরিবর্তন করতে হবে এবং ভারত এবং বাংলাদেশের মধ্যে পানি সহ যে সকল ট্রানজিট এবং সব ক্ষেত্রে যে সকল অসম চুক্তি আছে, আমরা এসব চুক্তি বাতিল করে একটা সম চুক্তি চাই।